অনেক স্বামী স্ত্রী আছে, অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহকে শুকরিয়া জানায়, কিন্তু বউর কাছে কিছু বলে না, বউর দৌড়ের উপর রাখে সবসময়। অনেকে মনে করে যে দৌড়ের উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে, প্রশংসা করলে মাথায় উঠবে, এরকম চিন্তা অনেকে করে। এটা ভুল। মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয়। আর আল্লাহ তাআলা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের ভালো কিছু দেখার পর তার শুকরিয়া জানায় না, মানুষকে যে শুকরিয়া জানায় না, সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা শুকরিয়া হয় না। এজন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না, মানুষকেও স্বীকৃতি দিতে হবে। এটা স্ত্রীর বেলায় প্রযোজ্য, স্বামীর বেলায় প্রযোজ্য। অনেক মহিলা আছে অন্যান্য মহিলাদের সাথে গল্প বলার সময় নিজের স্বামীর অনেক তারিফ করে, যে ভাই, আফা বা ভাবি, আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না। আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে, বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে, কিন্তু স্বামীর সবসময় দূরের উপর রাখবে, তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না। এটা এই রোগ আছে অনেক মহিলার মধ্যে। একই কথা পুরুষের মধ্যেও, বাইরে যায় বউ রান্নার তারিফ করবে, চাপা পিটাবে, গলাবাজি করবে, তো বাসায় বউকে একটা বার সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো হয়েছে, বরং যতই ভালো হোক একটা দোষ বাইর করবে, যে চাপে রাখি। এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি। আর মুমিনের পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সাথে সে শুকরিয়া জানাবে। তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলেমিশে করার মতো আমল হলো এগুলো। সবরটাও মিলেমিশে করতে হবে, শুকর, কৃতজ্ঞতা, স্বীকৃতি, সেগুলো মিলেমিশে করতে হবে। সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা, তাদের মধ্যে ঈমানের বীজ বপন করা, তাদেরকে দ্বীন এবং তাকওয়ার উপরে গড়ে তোলা, এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয়ে সমান্তরাল ভাবে কাজ করতে হবে, উভয়ে মিলেমিশে আমলটা করতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। একটা আমল আছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন, ব্ল্যাঙ্ক চেকের মতো। সেটা হলো সবর। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নিশ্চয়ই ধৈর্যশীলদের বিনিময় দেওয়া হবে হিসেব ছাড়া। এজন্য ধৈর্যশীল হিসেবে যদি আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সবর করতে পারি, সবকিছু যদি মন মতো হয়ে যায় তাহলে তার সবরের ব্যাপার নাই। আমাদের দেখা যায় অনেকেই